করি। আর এখন আমি একটা সত্য সন্ধানের দিশা পাইছি, আলোর প্রতীক পাইছি, আমি একটা সৎ মানুষের সন্ধান পাইছি। এখন আমার কথাই ওরা শোনে না, আমারে কয় পাগল। এবার ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার সাথে হাত দিয়া ওই সদাগর খাদেম হয়ে গেল, ভক্ত হয়ে গেল। স্ত্রীর রাতের গভীরে নামাজের দাওয়াত দেয়, ডাক দিয়া কয় বিবি নামাজ পড়ো, বিবি পর্দা করো, আল্লাহর হুকুম পালন করো। বিবিরে জীবনে যা চাইছাও কোনো কিছু ফিরাই নাই রে বিবি। এখন আমি কবরের যাত্রী, আমি কবরের দেশে রওনা করছি বিবি। আয় আয় তোর দুইটা পায়ে ধরি বিবি, আয় আয় আমার সাথে আয়। এই বিবি নামাজে আয়, আর আমার মাওলার নাফরমানি করিস না, আমার মাওলার নাফরমানি করিস না। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার মাওলার আযাব বড় কঠিন, আমার মাওলার আযাব বড় কঠিন বিবি, সহ্য করা যাবে না। বিবি এই কথা বলার পরে কোনো কর্ণপাতই করে না। হুজুর আইছে, একটা মুন্সি আইছে, নতুন জানি কোথায় গেছে, একটা মুন্সি আইছে, এরকম কয় না? এরকম কথা বলছে। কিভাবে হবে না? রাত্র ৩টা, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা, এরকম শীতের মৌসুম, এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বিবির কাছে যায়, কয় বিবি দুনিয়ার সব দরজাগুলো বন্ধ। কি রাত ৩টার সময় দরজা খোলা থাকেনি? জোরে বলেন, খোলা থাকেনি? দুনিয়ার সব দরজা বন্ধ, যেই মাওলা এত সুন্দর করে বানাইছে, আমার ওই মাওলার রহমতের দরজাটা খোলা। ওই মাওলার রহমতের দরজাটা খুললা, বান্দা বান্দিরে ডাকে, আয় বান্দা বান্দি আয়, এত সুন্দর করে তোরে বানাইছি, এই বান্দা বান্দি আর ঘুমাইস না, তাহাজ্জুদের সময় ওঠ, নামাজটা পড়। মাওলায় বান্দা বান্দির অন্তরের দিকে তাকায় রইছে। এমন সময় বিবিরে যখন ডাক দিছে, বিবি একটা লাথি মারছে। এবার স্বামী বেচারা এত দুঃখের সাথে, যার স্বামী নাই তার কাছে যে ওই মহিলার কাছে জিজ্ঞেস করো তুমি কেমন আছো,